ইরান আর আমেরিকার উত্তেজনা কেন? ট্রাম্পের কথায় বিশ্বাস নেই বলছে তেহরানের মানুষ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, ইরান বনাম ইউনাইটেড স্টেটস। কিন্তু এবার ভিন্ন কিছু শোনা যাচ্ছে। তেহরানের সাধারণ মানুষ বলছে ডোনাল্ড ট্রাম্পের কথায় বিশ্বাস নেই কেন এমন বলছে তারা। আজ আমরা জানব যুদ্ধ, রাজনীতি আর ইরানের জনগণের বিশ্বাস অবিশ্বাসের দর্শনের বাস্তব অনুভূতির গল্পচিত্র। ইরান ও ইউনাইটেড স্টেটসের সম্পর্ক নতুন না। 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা, এরপর নিষেধাজ্ঞা, সামরিক চাপ, রাজনৈতিক দ্বন্দ্ব। সাম্প্রতিক সময়ে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ইসরায়েল ফ্যাক্টর, আঞ্চলিক সংঘাত, হরমুজ প্রণালীর আধিপত্য, সব মিলিয়ে যুদ্ধের সম্ভাবনা বাড়ছে। তেহরানের সাধারণ মানুষ কি বলছে? অনেকেই বলছে আমরা শান্তি চাই, কিন্তু আমরা বিশ্বাস করি না, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে। কারণ কি? এক চুক্তি ভেঙে দেওয়া, পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে যাওয়া। দুই, হঠাৎ সিদ্ধান্ত, কখনো আলোচনা, কখনো হুমকি। তিন, নিষেধাজ্ঞা, সাধারণ মানুষের উপর প্রভাব। তেহরানের একজন সাধারণ নাগরিকের দৃষ্টিতে রাজনীতি আমাদের জীবন কঠিন করে দিয়েছে। আমাদের স্বাধীন সত্তায় তাদের পছন্দের সরকার বসাতে চায়। আমাদের জনগণসহ মধ্যপ্রাচ্যের অনেক মুসলিম নাগরিক হত্যা করেছে। সবশেষে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও হত্যা করে। এই দেশের মানুষের মনের অবিশ্বাসের বীজ শক্তিশালী হয়ে উঠেছে। সবকিছু মিলিয়ে কর্মসংস্থান কমেছে, অনিশ্চয়তা বাড়ছে। অন্যদিকে ইউনাইটেড স্টেটস বলে নিরাপত্তা, পারমাণবিক ঝুঁকি, আঞ্চলিক স্থিতিশীলতা। এই সংঘাত শুধু দুই দেশের না, এখানে জড়িত চীন, রাশিয়া, মধ্যপ্রাচ্যের দেশগুলো। বিশ্লেষকরা বলছেন যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববাজার যতটা অস্থিতিশীল হয়ে উঠেছে তার চেয়ে বেশি সিদ্ধান্তহীন বক্তব্যের ফলে তেলের দাম বাড়ছে, ফলে বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত, সবার ঝুঁকি বেড়েছে। শুক্রবার 27 মার্চ ফ্লোরিডার মিয়ামিতে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালীকে মজা করে ট্রাম্প প্রণালী হিসেবে অভিহিত করেছেন। এই প্রণালীটি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এমন মন্তব্য উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল তৈরি করে। বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার বিষয়বস্তু নিয়ে আলো আঁধারের খেলা সৃষ্টি হয়েছে। ট্রাম্প দাবি করেছেন যে ইরান একটি চুক্তির জন্য অনুরোধ করছে এবং আলোচনার টেবিলে ফিরেছে। তেহরান এই আলোচনার খবর প্রত্যাখ্যান করেছে। লক্ষণীয়, ট্রাম্পের হরমুজ প্রণালীর এই নামকরণ বিষয়ক রসিকতা যুদ্ধের গম্ভীর পরিস্থিতির মাঝে এক নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সময়ে অসময়ে এই ধরনের বক্তব্যে শুধু ইরানের জনগণ নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশও চাপা ক্ষোভ ও হতাশা জন্ম দিচ্ছে। কাতারের মন্ত্রী লোলওয়াহ আল খাতের ট্রাম্প এবং নেতানিয়াহুকে বলেছেন, আমাদের হয়ে কথা বলা বন্ধ করুন, আপনাদের এজেন্ডার জন্য আমাদের অজুহাত হিসেবে ব্যবহার আর করবেন না। যথেষ্ট হয়েছে, আমরা চাই না আপনারা আমাদের মুক্ত করুন, আমরা শুধু একা থাকতে চাই। যুদ্ধ উস্কে দেওয়া বন্ধ করুন। আপনারা স্কুলে ফেল করেছেন এবং হলিউড থেকে শিক্ষা পেয়েছেন, এটা আমাদের দোষ নয়, পৃথিবী কোনো সিনেমা নয়। এই বিবৃতিটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ইরান আমেরিকা উত্তেজনা, ট্রাম্পের কথা এখন বিশ্বাস করতে পারছে না ইরানসহ মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলো। তাহলে কি যুদ্ধ হবে না কূটনৈতিক সমাধান সামনে আসবে? মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্বাস। তেহরানের মানুষ বলছেন আমরা যুদ্ধ চাই না, এটা বিশ্বাস করতে পারি না। এটাই হচ্ছে আজকের বাস্তবতা। দর্শক, এই বিষয়ে আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন। আল্লাহ চাইলে বিজয় আসবেই।